আপনি কবুল করেন। যা কিছু পড়লাম তেলাওয়াত করলাম প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি রূহের প্রতি বকশিশ করছি, আপনি কবুল করে নেন। तमाम আসহাবে আজমাইন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন যারা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে কার কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ বিশেষ করে বাবু আমাদের ওই সকল মুরব্বিয়ান কিরাম যাদের কাছে আমরা জন্মের জন্য, আদরের জন্য ঋণী, স্নেহের জন্য, লেখাপড়া শিখবার জন্য ঋণী, ভালো কোনো পরামর্শের জন্য আল্লাহ আমাদের ওই সকল মা বাবা যারা আমাদের আনন্দে আনন্দ পেতেন, আমাদের কষ্টে কাতর হতেন, হসপিটালে আমাদের মাথায় আল্লাহ হাত বুলাতেন, গরম খাবার বেড়ে দিয়ে আল্লাহ হাত পাকার বাতাস করে আদর করে খাওয়ান, সেই সমস্ত মা বাবা যারা আমাদেরকে বাড়ি থেকে বিদায় দিয়ে ফিরবার প্রতীক্ষায় চোখের পানি মোছেন, আল্লাহ সেই সকল মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা যারা হায়াতে আছে তাদেরকে দীর্ঘায়ু নসিব করেন, কর্মময় ধর্মময় ইবাদতময় জীবন দান করেন। আল্লাহ আমাদের বাচ্চারা, আল্লাহ আমাদের তরুণরা, আল্লাহ আমাদের তরুণ দলের সদস্যরা আল্লাহ দীর্ঘ অনেক বাড়িতে ঘুমাতে কেউ কেউ কখনো আল্লাহ মেশিন রুমে ধান খেতেও ঘুমিয়েছে, আল্লাহ কেউ কেউ কারাগারে নির্যাতন সহ্য করেছে। আল্লাহ আমার এই বাচ্চাদের থেকে আপনি তাদের অন্তরে ধৈর্য দান করেন, আল্লাহ তাদের ভিতরে শৃঙ্খলা দান করেন, আল্লাহ তাদেরকে সম্মান দান করেন, আল্লাহ তাদেরকে সম্পদ দান করেন, আল্লাহ তাদেরকে নেতৃত্বের যোগ্যতা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাদের নেত্রীকে ভালোবেসে তারা একত্রিত হয়েছে যারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জমায়েত হওয়া, আমাদের এই দোয়ার যে রূহের বারাকাত, আল্লাহ এটা আপনি নেত্রীর রূহে প্রতি পৌঁছে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমাদের আত্মীয় স্বজন এখানে সেখানে দেশের বাড়িতে